কথা বলছি মধুর ক্যান্টিনের পাশে বসা, চেয়ারের উপর পা রেখে বসে আছে ৬০ ঊর্ধ্বে একজন বৃদ্ধা। তার জীবন চলা নিতান্তই কষ্টকর, চলার মতন তার কোনো অ্যাবিলিটি নেই, সক্ষমতা নেই। তিনি এখানে আসছেন যেই উদ্দেশ্যে তার মুখ থেকেই শুনি। আমি একজন বৃদ্ধ মানুষ, অসহায়। আমার কোনো ইনকাম সোর্স নাই, আমি কোনো কাজ কাম করতে পারি না, তাই আমার চলাফেরা করতে অনেকটা কষ্ট হয়। আমার একটা পা নাই, আর একটা পায়ের অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে আছে। তাই এই মুহূর্তে আমার একটা হুইল চেয়ার অথবা একটা গাড়ি হলে আমি চলাফেরা করতে আমি পারি। তাই আমি ছাত্র সমাজ সবার প্রতি আমার অনুরোধ করতেছি, আমার একটা চেয়ার অথবা একটা গাড়ির ব্যবস্থা করে দিলে আমি চলাফেরা করতে পারতাম এবং ভালো থাকতে পারতাম। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আমার একটা চেয়ার অথবা একটা গাড়ির ব্যবস্থা করে দিলে আমি অনেকটা উপকৃত হব। আপনার সাংসারিক জীবন চলে কীভাবে? এই আমার সাংসারিক জীবনও খুব কষ্টই চলতেছে এখন বর্তমানে। আমার একটা ছেলে আছে, সেই ছেলে বিয়ে শাদী করে সে আলাদা খায়। এখন আমার মানে খুব চলতে কষ্ট হয়, মানে এই চাই চিন্তা খাই আমি চলি বর্তমানে। মানে মোট কথা মানুষের কাছে চেয়ে আপনি খান। হ্যাঁ, আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হলো ফরিদপুর। গ্রামের বাড়ি ফরিদপুর। আপনার গ্রামের নাম কি? গ্রামের থানা হলো জেলা ফরিদপুর, ভাঙা থানা। জেলা ফরিদপুর, ভাঙ্গা থানা। আর গ্রামের নাম হলো কাপুরা সদর। গ্রামের নাম কাপুরা সদর, একটু সুন্দর করে বলেন, আসতে বলেন। কাপুরা সদর, কাপুরা সদরদি, কাপুরা সদরদি, কাপুরা সররদি, সদরদি, সদরদি। সদরদি, কাপুরা সদরদি। তিনি কাপুরা সদরদির একজন বাসিন্দা। আর তার একটা পা নেই, আমরা দেখতে পারতেছি। তার সংসারে ছেলে ছিলেন, ছেলে বিয়ের পর আলাদা হয়ে গেছে। তো সে নিতান্তই একজন অসহায় মানুষ। আমি সত্যের খবর থেকে বলছি, তিনি এখন বসে আছে মধুর ক্যান্টিনের বারান্দায়। যে তিনি শুনেছেন, আমার সাথে তার সাথে কথা হয়েছে, তিনি শুনেছেন যে এখান থেকে নাকি অনেক ছাত্র সমাজ অনেককে অনেক রকমের সহযোগিতা করে থাকে। তো সেই সুবাদে আমিও একটা ভিডিও ধারণ করলাম। আজকে এখানে একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল, তো এখনও শুরু হচ্ছে না। তো এই বৃদ্ধ বয়সকে, বাবার বয়স দুঃখকে দেখে আমি ভিডিওটা করলাম। আপনারা যারা এই বৃদ্ধ লোককে সহযোগিতা করতে চান, তো ওনার গ্রামের বাড়ির নাম শুনলেন, সেই জায়গায় যদি পারেন আপনারা আপনাদের সাধ্য মতন এই অসহায় এক অঙ্গহানি লোককে সহযোগিতা করুন। এই প্রত্যাশায় সত্যের খবর থেকে পাশে থাকবেন। ধন্যবাদ।